ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত হবে এবং সৎ কাজ করবে তাকে আমরা পুরস্কার দেব দুবার আর তার জন্য আমরা প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتم فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো সুতরাং পর পুরুষের সাথে কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলো না কারণ এতে যার অন্তরে বেধি আছে সে প্রলোভুদ্ধ হয় এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকো إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا হে নবী পরিবার আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আর আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা স্মরণ রাখবে নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات বিনত পুরুষ ও বিনত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী সোম পালনকারী পুরুষ ও সোম পালনকারী নারী والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো
ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয়। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه। আর স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যার প্রতি অনুগ্রহ করেছেন। আপনি তাকে বলেছিলেন তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন এবং আপনি লোকদেরকে ভয় করছিলেন, অথচ আল্লাহকেই ভয় করা আপনার পক্ষে অধিকতর সঙ্গত। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। তারপর যখন জায়েদ তার স্ত্রীর সাথে প্রয়োজন শেষ করল তখন আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম যাতে মুমিনদের পুষ্যপুত্রদের স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা না হয় যখন তারা পুষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে প্রয়োজন শেষ করবে এবং তালাক দিবে। আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। নবীর জন্য সেটা করতে কোনো সমস্যা নেই যা আল্লাহ বিধিসম্মত করেছেন তার জন্য। আগে যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান আর আল্লাহর ফয়সালা সুনির্ধারিত অবশ্যম্ভাবী। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। তারা আল্লাহর বাণী প্রচার করত আর তাকে ভয় করত এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করত না। আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহই যথেষ্ট। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো وسبحوه بكرة وأصيلا। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। যিনি তোমাদের প্রশংসা করেন এবং দোয়া ও ক্ষমা চান তোমাদের জন্য তার ফেরেশতাগণ, যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন আলোর দিকে, আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন
সম্মানজনক প্রতিদান। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী, অবশ্যই আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ। ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আর আপনি কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না, তাদের নির্যাতন উপেক্ষা করুন এবং নির্ভর করুন আল্লাহর উপর, এবং কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে ঈমানদারগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে, তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গুনবে। সুতরাং তোমরা তাদেরকে কিছু সামগ্রী দেবে এবং সৌজন্যের সাথে তাদেরকে বিদায় করবে। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك হে নবী, আমরা আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে যাদের মাহার আপনি দিয়েছেন। وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك এবং বৈধ করেছি ভাই হিসেবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তাদের মধ্য থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যা, মামার কন্যা ও খালার কন্যাকে যারা আপনার সঙ্গে হিজরত করেছে, এবং وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين এমন মুমিন নারীকে বৈধ করেছি যে নবীর জন্য নিজেকে সমর্পণ করে, যদি নবী তাকে বিয়ে করতে চায়। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।